ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেইন পিটিশন ফাইল করেছেন। আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। আমি চাই তোমরা এই আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিস্টার সুমনই আছে, আর কেউ গর্ব করার মতো কিছু নাই, সবাই চোর। আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে আপনারা ভিডিওর সংবাদ শিরোনাম দেখেছেন, এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং এই ভিডিওটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে বলে নেব, তা না হলে হয়তো কিছুই বুঝবেন না। প্রিয় দর্শক, শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, ব্যারিস্টার সুমন ভাইকে বলা হচ্ছে যে তিনি অ্যারেস্ট হয়েছে এবং অ্যারেস্ট হওয়ারই কথা। তার কারণ বিগত দিনে হুজুরদেরকে নিয়ে এবং হুজুরদেরকে যে ট্রাইব্যুনালে যে ফাঁসির আসামি করে এবং বিভিন্ন ধরনের মৌলবীদের যে হয়রানি করা হয়েছে, বিভিন্ন ধরনের কেস মামলা দিয়েছে, তারই একটা প্রতিবেদন ধরে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ব্যারিস্টার সুমন ভাই। ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে একে একে অনেকেই মামলা জুড়ে দিচ্ছে, দুর্নীতির মামলা দিচ্ছে। আসলে সে নিজেই কিন্তু দুর্নীতির বিপক্ষে কাজ করে, কিন্তু তাকেও দুর্নীতির মামলা দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এখানে আমরা তারেক মনোয়ার উনি যে বক্তব্য দিচ্ছে ব্যারিস্টার সুমনের নামে, যে আমলিগের মধ্যে একজন ভালো প্রোডাক্ট আছে, সে আছে খুবই ভালো, তারপরও তাকে আমি দুর্নীতিবাজ বলে প্রমাণ করছি। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন আমরা আগে সেই সোজা ভিডিও দেখে আসি, তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে। এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল, এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। ব্যারিস্টার সুমন যত বড় ব্যারিস্টার কিংবা যত ভালো এমপি হোক না কেন, আমরা কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাসকে ভুলতে পারি না। তিনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর উকিল ছিলেন, তখন কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে আলেমদের ফাঁসির জন্য কিভাবে লড়েছিলেন সেটা কিন্তু মানুষ ভুলবে না। 2010 সালের কথা কিন্তু আমরা ভুলি নাই, এবং 2018 সালে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কথা হয়েছিল। প্রিয় দর্শক, এই তারেক মনোয়ার কিন্তু বিগত কিছুদিন আগেও ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে একটা মামলা দিয়েছিল এবং ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু বারবার করে হয়রানি করার চেষ্টা করে এই তারেক মনোয়ার, এবং সাথে কিন্তু অনেকগুলো ইমাম মৌলানারা রয়েছে, হুজুররা রয়েছে, এবং সমস্ত হুজুররা মিলে ব্যারিস্টার সুমন ভাইকে এমনভাবে আঁকড়ে ধরেছে, আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আসলে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশের ভালো একজন লোক, সে কিন্তু দুর্নীতির বিপক্ষে কাজ করে, কিন্তু সে বিগত দিনে হুজুরদেরকে নিয়ে যে কিছু আলোচনা করেছে এবং হুজুরদেরকে যে সমালোচনা করেছে, বিশেষ করে হাইকোর্টে, জজ কোর্টে, তার একটি সাক্ষীতে তারই একটি আসামিতে ফাঁসি হয়েছে আমরা বিগত দিনে দেখেছি। কিন্তু সেই সমস্ত কথাগুলো এখন নতুন করে আবার হুজুররা রিপ্লাই করে তাদেরকে কিন্তু বলা হচ্ছে। তো চলুন আমি সেই ভিডিওটি দেখি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে। এই কথা বলার পরেই আমাদের হুজুররা বলছে, হ্যাঁ এই তো মদিনার সনদে রাষ্ট্র চালানোর মতন যদি কোন রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে একদম ব্যারিস্টার সুমনই পাইছি। এটাই হচ্ছে সেই মদিনার সনদে চালানো একটা রাষ্ট্রপতি। হ্যাঁ, ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে জীবন ধন্য। আমি এই সমস্ত হুজুরদেরকে বলছি, হুজুররা এই ব্যারিস্টার সুমনকে আপনারা চিনেন নাই, ভুলে গেছেন এর অতীত ইতিহাস। এই ব্যারিস্টার সুমন সেই লোক যিনি উলামায়ে কেরামকে রাজাকার বলে গালি দিয়েছে, আল বদর আশামসের অধিকার উত্তরসূরি বলে হুজুরদেরকে গালি দিয়েছে। আমরা নাকি রাজাকারদের বিরুদ্ধে তৈরি, আমরা আমাদের শরীরে নাকি রাজাকারের রক্ত বইতেছে, আল বদর আশামসের রক্ত বইতেছে, আমরা নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি।
এই রকম বক্তব্য দিয়েছিল। কখন দিয়েছিল? যখন